বের হয়ে এসেছেন, বাবর বের হয়ে এসেছেন, আপনাদের ফাঁসি তো 100%। এতদিন থাকতে হতো না, এতদিনের মধ্যে আপনাদের ফাঁসি কার্যকর হয়ে যাইত। যদি এক বাপের জন্ম হয়ে থাকেন তাহলে বিচার করেন, এই প্রথম আলোর এগুলোর বিচার চান। এগুলো এই প্রথম আলো পুরো 21শে আগস্টের ঘটনাটা প্রথম আলো ঘটিয়েছে, কিভাবে তারা কি করেছে আমার এই অনুসন্ধানে আছে, ওইখান থেকে দেখে নেবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অপরাধীদেরকে না ধরে সেদিন বিদেশে পার করে দিয়েছিলেন। বিএনপির নেতারা এখন বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেনেড হামলার সঙ্গে তাদের দলের অমুক নেতাকে জড়ানো হয়েছে, কিন্তু তাদের সবিনয়ে একটি প্রশ্ন করি, গ্রেনেড হামলার পরও তারা পাক্কা 2 বছর সময় পেয়েছেন, এই সময় মামলার তদন্ত কাজ শেষ করলেন না কেন? ছেলে যে তুই একটু আগে বললি যে বিচার বিভাগীয় তদন্ত পর্যন্ত করছে, তুই এখন বলতেছিস যে করলেন না কেন? করে নাই মানে কি? তদন্ত করছে, তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট দিছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন রিপোর্ট দিছে, আবার তুই বলতেছিস বিএনপি করেনি। বিএনপি করছে তো। বিএনপি যেটা করে না, বিএনপির উচিত ছিল ওই কমিশন যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট অনুযায়ী ভারতীয় হাই কমিশনারকে তলব করা, শেখ হাসিনাকে গ্রেপ্তার করা, যারা যারা এটার সাথে জড়িত পুরা রয়ের এই সেট আপকে ধরা। করেন নাই, এটাই করেন নাই। এছাড়া বিচার তদন্ত করেছিল বিএনপি। তো যাই হোক, এইভাবে সে বিভিন্নভাবে বিএনপিকে দায় চাপানোর চেষ্টা করেছে। রিজভী আহমেদ সেটার একটা প্রতিবাদ ছাপিয়েছিল। সেই প্রতিবাদটা ছাপানো হয়েছিল 26শে সেপ্টেম্বর 2021 তারিখে, অর্থাৎ আগস্টের 21 তারিখে 2021 সালে সোহরাব হোসেনের কলমটা লিখে পরের মাসে রিজভী এটা করেছিল। সেখানে তিনি বলেছিলেন, আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে শোনাই। সম্প্রতি প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন একটি উপসম্পাদকীয়তে জানতে চেয়েছেন 21শে আগস্টের দায় বিএনপি এড়াবে কিভাবে। উপসম্পাদকীয়তে যে ভাষা লেখা হচ্ছে তাতে যদিও মনে হয়নি তিনি জানতে চেয়েছেন, বরং নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে দোষারোপ করাই ছিল তার উদ্দেশ্য। এক্স্যাক্টলি, এটা কোনো সাংবাদিকের ভাষা না। সাংবাদিক যেভাবে মানে প্যাসিভ ওয়েতে কথা বলবে, তিনি সরাসরি সম্পৃক্ততা করে তিনি বিচার করে দিয়েছেন। তিনি তার ভুল তথ্য সমৃদ্ধ লেখায় কয়েকটি বিষয়ের অবতারণা করেছেন এবং সেগুলোর প্রতিটির দায় বিএনপির নেতৃত্বকে দিয়েছেন। এই লেখা রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি, কাল্পনিক, বানোয়াট ও মন গড়া। এই প্রতিবেদনটিতে ভুল তথ্যগুলো ধরিয়ে দেওয়া হয়েছে। এই প্রতিবাদটিতে যে প্রতিবাদ ছাপিয়েছে, 1 নম্বর, সোহরাব হোসেনের পুরো উপসম্পাদকীয়তে মূল ভিত্তি হচ্ছে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনা পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের তদন্ত প্রতিবেদন। এক্স্যাক্টলি, যেটা আমি একটু আগে বললাম, ওই আব্দুল কাহার আকন্দ, ওনার মূল তদন্ত ওর তদন্ত রিপোর্ট অনুযায়ী, এটাই প্রথম আলোর রিপোর্ট। এই হামলার সঙ্গে বিএনপি একাধিক নেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া গেছে মামলার তদন্ত ও সাক্ষ্যে। সোহরাব হোসেনের উচিত আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের পাশাপাশি এই মামলার রায়ের 897 পৃষ্ঠার পর থেকে বিবাদী পক্ষের সাক্ষীদের দাবিগুলো পড়ে দেখা। এই পুরো মামলা মূলত টিকে আছে মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দির উপর ভিত্তি করে, যে সাক্ষ্য আদায় করা হয়েছিল আওয়ামী ক্ষমতায় আসার পর 2.5 বছরের মাথায় 2011 সালে। মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে ভয়াবহ নিপীড়ন নির্যাতনের মাধ্যমে মুফতি হান্নান আদালতে সবার সামনে 2010 সালে আগস্ট মাসে দাবি করেছিলেন রিমান্ডে নিয়ে নির্যাতন করে তার শরীরের একটি অংশ অবশ করে দেওয়া হয়। সত্যি কথা এটা, আমি এটা পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি লম্বা করছি না। মূলত এই মুফতি হান্নানকে ধরে নিয়ে তাকে এইভাবে মেরে ধরে অবশ করে 2007 সালের পরে, এবং এটার কিন্তু প্রথম আলোর নিজের স্বীকারোক্তি আছে, আমার এই অনুসন্ধানে আছে প্রথম আলো কীভাবে এই নাটকটা সাজিয়েছে। যে 2006 সালে যখন বিএনপি জামাত জোট সরকার চলে গেল, তারপরে এই মামলার পুনঃতদন্ত হয়। পুনঃতদন্তের মধ্যে তারেক রহমানকে আসামি করা হয়, বাবরকে আসামি করা হয়, এবং এটা স্বীকার করেছে যে প্রথম আলোর অনুসন্ধানের ফলে নতুন আসামি তারেক রহমান এবং বাবর। এগুলো আমার কাছে আছে, সে পত্রিকাও আছে আমার কাছে। এইভাবে তারা এই মামলায় তাদেরকে নিয়ে এসেছে কিসের ভিত্তিতে? মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে। মুফতি হান্নান কি জবানবন্দি দিল? ওই পিন্টুর বাসায় তাদের হয়েছে, সেই ইয়ের প্রেক্ষিতে সেখানে বসে তাদেরকে তারেক রহমান, খালেদা জিয়া, বিভিন্ন একদম দলের উপর থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, টাকা দিয়েছে এখানে পাকিস্তান থেকে, তারপরে সৌদি আরব থেকে, তুরস্ক থেকে, নানান ধরনের, কুয়েত থেকে নানান ধরনের গাঁজাখুরি গল্প সাজায় এই মুফতি হান্নান লোকটার মেরে ফেললো। কয়েকজন আলেমরা আছে ভাই, এগুলি যখন অনেকে বলেন যে ভাই আপনি উত্তেজিত হয়ে যান, ভাই এই আলেমদের বিশ্বাস করেন এখন পর্যন্ত প্রায়
450 আলেম জেলখানায় এখন পর্যন্ত। ওরা যদি বাপের পয়দা হয়ে থাকতো এই বিএনপির ওরা, তাহলে আসার সাথে সাথেই মানুষগুলির এই সন্ত্রাস বিরোধী আইনে যারা আছে সব কটা বের করতো। ইউনুস তো মানুষের সুদানা, ওইটা তো আগেই বলেছে, এটা তো আর বলে লাভ নেই, ওটা যা বলার শেষ। এখন এই বিএনপির হাতে তো সেই সুযোগগুলো, এরা নতুন করে প্রথম আলোর সাথে প্রীতি করে, প্রথম আলোর সাথে। আরে ভাই, আপনি ঘটনা ধরে ধরে তারপরে জজমেন্ট নাটকের এটা তদন্ত করেন। টিপু সুলতান কট খাবে, মহিউদ্দিন কট খাবে, প্রকাশক হিসেবে কট খাবে, আপনার মতিউর কট খাবে। এরপরে যা আছে হইলো, একটা তো মরছে সোহরাব, আর হইল গিয়া ওর নাম কি আনিসুল হক। এই দুইটার যে দুই কলাম লিখেছে, আনিসুল হকের কলামটা শেষ না করে কেমনে শেষ করি, আনিসুল হকের কলামটা আপনাদেরকে শোনাই। আমি কিন্তু এগুলো খুব যত্ন করে রেখে দিই, বুঝছেন, আপনারা সুন্দর করে রাখেন। বিএনপি লোকের মাঝে মধ্যে পড়ে যায় না, এগুলো পড়লে মনে হবে যে আপনাদের যে শাখার মধ্যে যে বাম্বু ঢুকাইছিল প্রথম আলো, ওটা তাহলে তখন মনে হবে। দেখেন প্রথম আলো মিজানুর রহমান খান, মিজানুর মাদাবিতে মারা গেছে, ইয়েটা দিই, আনিসুল হকেরটা দিই। আনিসুল হকের রায়, ইতিহাসের দায় মোচনের রায়, বুঝছেন, শিরোনাম 2018 সালের অক্টোবরের 10 তারিখে তিনি লিখেছিলেন এটা। 14টা বছর জাতির ইতিহাসে এক ভয়াবহ কলঙ্কের ভার বহন করে চলেছে। 2004 সালে 21শে আগস্ট ঢাকার বুকে যা ঘটেছিল তা মনে করলেও শরীর শিউরে ওঠে, বিবেক হয়ে পড়ে যন্ত্রণা দগ্ধ। আওয়ামী লীগ সভানেত্রী, সেই সময় প্রধান বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়েছে জনসভায়। শেখ হাসিনা সহ অন্য কেন্দ্রীয় নেতৃবর্গকে একসঙ্গে খতম করে আওয়ামী লীগ তথা তৎকালীন বিরোধী দল তথা জাতিকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার কি ভয়াবহ উদ্যোগ, নীল নকশা, ষড়যন্ত্র, গ্রেনেড জোগাড়, হামলা, অপরাধীদের পালিয়ে যেতে সাহায্য করা এবং অবশেষে ঘটনার দায় খোদ আওয়ামী লীগ আর ভারতের কাঁধে চাপিয়ে দেওয়া। ভারতের মারায় তারপরে জন্ম দিয়েছে এখানে, ওদের ভারতের জন্য খুব দয়া। এই যে সোহরাব পুষ্করের বাচ্চা একই কাজ করছে। ও দেখেন ভারতের কথা আসছিল ওই যে জয়নুল আবদিনের বিচার বিভাগীয় কমিশনের রিপোর্টে, এই জন্য ভারতের নামটা আসলে ওদের ভারতের, ওরা তোর মা ছিল লাগাইছে, লাগানোর পরে তৈরি করে দিছে। তো যাই হোক, কাজ খারাপ হয়ে যায় আসলে। রক্তের স্রোত বয়ে গেলে আরো আরেক আগস্টে এই বাংলায় গ্রেনেড বিস্ফোরণ, ধোয়া, স্প্লিন্টার, আর্তনাদ, নেতা নেত্রী ঘিরে ধরলেন সভানেত্রীকে, রচনা করলেন মানব বর্ম। কি মানে চোখে চাচ্ছন্ন এক স্ক্রিপ্টে ভাই। 2004 সালের 21শে আগস্টের সেই বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সমাবেশে এই গ্রেনেড হামলায় ঢলে পড়লেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইমি রহমান। মৃত্যুর আগে উড়ে গেছে তার হাতমাত পাহমান, উড়ে গেছে। ওই মাল কিন্তু আবার শেখ মুজিবের মাল ছিল, জিল্লুর রহমানের সাথে শুইতো না। এই পাপন কিন্তু শেখ মুজিবের পোলা, ডিএনএ চেক করেন 100% শেখ মুজিবের সাথে মিলা যাবে। এটা নিয়ে শেখ মুজিবের এই ফজিলাতুন্নেসার সাথে গ্যাঞ্জাম হয়েছে। এবং এই হাসিনা যখন 81 সালে দেশে আসে, এটা কিন্তু এই মতিউর রহমান রেন্টুর বইতে, আমি কিন্তু আমার বানানোর কথা বললাম, মতিউর রহমান রেন্টুর বইতে যখন আইবি রহমান আসছে, শেখ হাসিনা ভারত থেকে আসার পরে ও এখানে এসেছে কেন, ওকে সরে যেতে বলো। ও আমার মায়ের একটা দিনও শান্তিতে যেতে দেয়নি। কোট আনকোট করলাম, ওই মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইতে লেখা আছে। এটা বানায় বলি না, আওয়ামী লীগের ভাইরা খেতেন। আপনার বঙ্গবন্ধু কিন্তু মাথার কিন্তু আলুর দোষ ছিল, এটা সত্যি কথা। তো যাই হোক, এই মাগি মারা গেছিল ওই দিন। এখন রাজনীতি এত নিষ্ঠুর, মানুষ এত নৃশংস হতে পারে? ওই হামলায় 24 জন নিহত হন, আহত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মী। তাদের অনেকে আজও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। জাতির বিবেকই যেন স্প্লিন্টার বিদ্ধ হয়েছিল। পুরো জাতি চেয়েছে এই কলঙ্কের দায় থেকে মুক্তি পেতে। আর কি সাংঘাতিক ব্যাপার, এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য উল্টো দায়ী করা হয়েছিল আওয়ামী লীগকেই। জজমিয়া নাটকের সৃষ্টি করা হয়েছিল। জজমিয়ার নাটকের পিছনের কাহিনী জাতির সামনে উন্মোচিত করে দেয় প্রথম আলো, বুঝছেন। বিএনপির মাদারিরা বলেন শোন কি করি। তারপর আস্তে আস্তে আমরা জানতে পারি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তৎকালীন বিএনপি জামাত সরকারের অনেক গুরুত্বপূর্ণ নেতা ও ব্যক্তি। তারা ষড়যন্ত্র করেছে, ঘটনা নীল নকশা প্রণয়ন করেছে, হামলাকারীদের নিযুক্ত করেছে, গ্রেনেড সরবরাহ করেছে, তারপরে হামলাকারীদের নিরাপদে সরে পড়ার ব্যবস্থা করেছে, বিচারকে বিভ্রান্ত করেছে, প্রকৃত দোষী ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করেছে, নিজের উপরে নিজেই বোমা মেরেছে। আওয়ামী লীগ এই বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস পেয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে, তবে বিচার কার্য শুরু হয়েছে
শুরু হয়েছে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তার উপর কেটে গেছে 11টা বছর। আজ 10 অক্টোবর 2018 মামলার রায় হলো। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 21 আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিস চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদ, এই যে আজকে ধর্মমন্ত্রী হয়েছে যিনি, 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড, সবকটা জেলে থাকার কথা ছিল, ওনারা আজকে মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম আলোর কল্যাণে প্রথম আলো ওনাদেরকে প্রধানমন্ত্রী বানাইছে। শেখ হাসিনা এবং তার সরকারকে ধন্যবাদ দিতে হবে। স্বয়ং শেখ হাসিনাকে হত্যার জন্য সংঘটিত হামলার বিচারও আদালতের মাধ্যমে হয়েছে। যেমন আইনানুগ বিচারের মাধ্যমে বছরের পর বছর বিচার কার্য পরিচালনা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারও প্রকাশ্য আদালতে হয়েছে এবং হচ্ছে। কোনো শর্টকাট বিচার পদ্ধতি বেছে না নিয়ে সরকার যে আইনানুগ বিচারিক পদ্ধতিকে বেছে নিয়েছে এবং কার্যকর করেছে, সেজন্য আমরা অবশ্যই সরকারের প্রশংসা করব। আইনানুগ বিচারের মধ্য দিয়ে জাতি আরেকটা কলঙ্কের মোচন করবে। তবে দাগ মুছলেই পুরোটা কি মুছে যাবে? না না, বিএনপি লাগাইতে হবে, বুঝছেন? মানে দেখেন কি বলে, ওই দিন এই ষড়যন্ত্রকারীরা শুধু যে 24 জনকে হত্যা করেছে, শত শত মানুষকে আহত করেছে, পঙ্গু করেছে, তা তো নয়। সভ্যতার ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের রাজনীতি থেকে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সমঝোতার শেষতম সম্ভাবনাকেও চিরতরে হত্যা করেছে। সেই ক্ষতি আর পূরণ হওয়ার নয়। আদালতের বিচার হয়েছে, আদালত শাস্তি দিয়েছে নানা মেয়াদের। এর প্রতিক্রিয়া হওয়া উচিত আইনানুগ। যদি কেউ রায়ে অসন্তুষ্ট হন, তিনি বা তার উচ্চ আদালতে আপিল করতে পারবেন। আইনি বিচার রায়ের কেউ যদি প্রতিবিধান চান, সেটাও চাইতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। 21 আগস্টের আঘাতে আমাদের হৃদয়ে এখনও রক্ষত বিক্ষত। এই বিচার প্রক্রিয়া এবং এই রায় ঐতিহাসিক, কারণ এটা জাতির উপর চেপে বসা ইতিহাসের দায় শোধ করার প্রক্রিয়ার একটা অংশ। ইতিহাসের কলঙ্ক মোচনের একটি প্রয়াস। অশ্রু মুছে বেদনাহত চিত্তে আমরা এই রায়কে স্বাগত জানাই। আনিসুল হক, কথা সাহিত্যিক, প্রথম আলোর সমকামী সহযোগী সম্পাদক, মাদার ছিল। এই হয়েছে গিয়ে অবস্থা। এই শুয়োরের বাচ্চারা ওরা মানুষ না ভাই, এটা গালি মনে করেন, আমি গালি দিচ্ছি না। ওরা যে কত খারাপ, মানুষকে নামাজের মসজিদ থেকে ধরে নিয়ে যায়, তারপরে গুম করে রাখা হয়েছে 1.5 বছর। 1.5 বছর পরে যায় ওরা এক জায়গায় তাদের সাক্ষাৎকার নেয়, সেখানে ভারতের হাই কমিশনের লোকজন সহ, এই সন্তোষ শর্মা, এই মতি, এই টিপু সুলতান, এই ফারুক মুহিউদ্দিন, এরা আপনার এইভাবেই করছে। আনিসুল হক, এই সোরাব, এরা সব এগুলির সাথে জড়িত। এইভাবে মানুষ হত্যার সাথে তারা জড়িত ছিল। বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য গেল কয়েক বছর ধরে যেই কলকাঠি নেড়েছে, যেই মানে ষড়যন্ত্র করেছে, এটার জন্য তাদের রাষ্ট্রদ্রোহ বিচার হওয়া দরকার। এই বিচার হয় নাই দেখেই তারা এই বালের পন্দের আলোতে আগুন দেওয়ার এই ক্ষত নিয়ে তারা এখন পুটকি খাল যায় চুলকায় এগুলো করে। এই পুটকি চুলকানোর এদেরকে, এটা বিপ্লব, এটা কোনো আগুন না, এটা বিপ্লব। এই বিপ্লব বারবার প্রথম আলো ডেইলি স্টারের উপর ফিরে আসবে। এই বিপ্লব চলতে থাকবে। বিপ্লব খালি এইভাবে না, যেসব মানুষজন এখন পর্যন্ত তাদের এখানে ফেসবুকে পোস্ট করার কারণে তাদেরকে ধরে জেলে রাখা হয়েছে, আমি তাদের জন্য আপনাদের কাছে কিছু সাহায্য চাবো। কারণ এই মানুষগুলি জেলখানায় আছে, তার পরিবারের অবস্থা খুবই খারাপ। আমার মতো করে আমি যতটুকু চেষ্টা করেছি 2-4 জনকে করার জন্য। আপনাদের সামগ্রিক রমজানে অনেকের অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন, আমি সেটা বলবো আজকে না, এবং আমি বলবো সেটা আমি কোনো টিয়ে করবো না, কোনো লেখা টেখা কোনো কারণই না। আমি মুখ দিয়ে যা বলবো ওই নাম্বার অনুযায়ী ওইখানে করবেন, কারণ এগুলি আবার এই ভুয়া করে তারপর দেখা যায় মানুষ টাকা পয়সা উঠাইতে যাবে। সো আপনারা তো ওই নাম্বারে ফোন দিবেন, দিয়ে তাদের সাথে কথা বলে হবেন যে তারা কারা, তারপরে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেন। তো এই যে বিপ্লবীরা, এই যে মানুষগুলোকে গেল 17 বছর তাদের পরিবারের মানুষকে আপনার হত্যা করা হয়েছে জঙ্গি সাজিয়ে, অনেকের লাশ পাওয়া যায় নাই, এই বিপ্লবীরা ফিরে আসবে তো। এই যে টিপু সুলতান, এই যে মহিউদ্দিন, এই যে এরা বাংলাদেশে এইভাবে চলতে পারে না। এরা খুনি, এরা সাংবাদিক না, এরা সাংবাদিকতা করে নাই। এরা ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে এই দেশে গুপ্তচর বৃত্তি করেছে, মানুষ হত্যা করেছে। কয়েক শত মানুষ হত্যার জন্য দায়ী প্রথম আলো। আজকে যে তারেক রহমান, আব্দুল সালাম পিন্টু, আব্দুল কাহার আকন্দ,
সাবেক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার ডিজিএফআই চিফ, তারা আজকে যে খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এই খোলা বাতাসে ঘুরে বেড়ানোর জন্য এই জুলাই যোদ্ধারা তাদের যেই অবদান এটারে মনে রাখা উচিত। আর প্রথম আলো তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে জেলে রাখার জন্য যে 17 বছর জেলে রেখেছিল, তারেক রহমানকে 20 বছর দেশের বাইরে রেখেছিল, এর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। না নিয়ে তারা আজকে প্রথম আলোর বন্দনা করে। এই ফাকরুল, এই শুয়োরের বাচ্চা আজকে প্রথম আলোর অফিসে গিয়ে কান্দাকাটি করে, প্রথম আলোর পক্ষে কথা বলে। এই শুয়োরের বাচ্চা তো আওয়ামী লীগের লোক, ও তো আওয়ামী লীগের ভাতা খাইতো। তো এই ভাতাপ্রাপ্ত এই শুয়োরের বাচ্চাদের কথা বললাম না। বিএনপি এই 15 বছর, এই যে 2 দিন আগে বরিশালে একটা লোক, আপনার ওইখানকার আইনজীবী সমিতির সভাপতি, সে লোকটাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মুক্তি চাই। এই লোকটা কেন আদালতে গিয়ে করেছে? তার চোখের সামনে যখন দেখেছে আওয়ামী লীগের লোকজনকে প্রতিদিন বারবার এই আদালত থেকে আপনার এই বিচারক দিচ্ছে, আপনার জামিন দিচ্ছে, সে সহ্য করতে পারে নাই, প্রতিবাদ করেছে সেখানে গিয়ে। এটার নাম বিপ্লব। এই আজকে যারা বালের সংবিধান আর নিয়ে যারা কথা বলেন, এটা বাংলাদেশে কোনো সাংবিধানিক, তারেক রহমানের এই সরকার সাংবিধানিক কোনো সরকার না। এটা বিপ্লবের ফলশ্রুতিতে এই সরকার গঠিত হয়েছে। বালের সংবিধান আমাদের দেখেন, এই সংবিধানে কোনো অনির্বাচিত সরকার আসবে, এসে নির্বাচন করবে, এটা বাংলাদেশের এখন এই মুহূর্তে যে সংবিধান আছে এটাতে নাই। আপনারা যেটা ধরে রেখেছেন এটাতেই নাই। হাসিনা এটা শেষ করে দিয়ে গিয়েছে সংশোধন করে। তো সেই সংশোধনের পরে আপনি তো এইটা সংশোধনী করেন নাই যে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারবে, ইউনূস এসে আরেকটা নির্বাচন দিবে। তাহলে আপনি নির্বাচিত হলেন কেমনে? বিপ্লব চলছে এখনো। আপনারা যারা আজকে এদেরকে করে তারপরে জুলাই যোদ্ধাদের জীবন নিরাপত্তাহীনতায় করে তুলছেন, প্রথম আলোকে যারা বাঁচাইতে চেয়ে তারপরে আজকে এই পোলাপানগুলোরে জেলখানায় রেখেছেন, আল্লাহ এগুলির জন্য বিচার করবে একদিন। শরীরের এই লোম, প্রতিটা লোম দাঁড়ায় যায় ভাই এই পোলাপানগুলোর সাথে যখন কথা বলি। তো আল্লাহ বিচার করবে। আল্লাহ বিচার না, খালি আল্লাহ তো আমাদেরও শক্তি দিয়েছেন, আল্লাহ আমাদেরও তো প্রতিবাদ করার সুযোগ দিয়েছেন। কবে কোন দিক দিয়ে কোথায় আবার বিপ্লব হয়ে যাবে বলতেও পারবি না। প্রথম আলোর এই লিস্টটা তোদেরকে বলে রাখলাম। তো এই দুইজনের চুলকাচুলকি বন্ধ কর। আল্লাহ হাফেজ।